জামালের বাড়িতে যায় বন দপ্তরের আধিকারিকরা, কিন্তু খালি হাতে ফিরতে হলো বনকর্মীদের, কারণ গেট বন্ধ থাকায় খালি হাতে ফেরেন বনকর্মীরা। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, একটাই প্রশ্ন আসে যে কেন জামালের বাড়ির তালা ভাঙছে না পুলিশ? তো এটা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ গতকালকের পরে আজকে বন দপ্তরের আধিকারিক তারা যখন জামালের বাড়িতে গিয়ে পৌঁছয়, তারপরেও কিন্তু একেবারে ভিতরে ঢুকতে পারলো না। এবং সেখানেই কিন্তু একজন অপরাধী, অর্থাৎ পলাতক অভিযুক্ত আসামি, যখন তার বাড়িতে ঢুকতে কিন্তু পুলিশের সমস্যার মুখে পড়তে হচ্ছে, ইতস্ততা বোধ করছে পুলিশ, এমন কিন্তু বলা চলে। সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যখন যদি কোনো আইনি জটিলতা থাকে, সেক্ষেত্রে আদালতের কেন সম্মুখীন হলো না তার কারণ লক্ষ্য করা যাচ্ছে যে এই যে একেবারে জামালের বাড়িতে কচ্ছপ আছে এবং বন্যপ্রাণ অনুযায়ী কিন্তু একেবারে ভারতীয় যে বন্যপ্রাণ আইন অনুযায়ী কিন্তু একেবারে বাড়িতে রাখা যায় না, এরকমই কিন্তু আইন। সেক্ষেত্রে একটা কচ্ছপ সে বাড়িতে রয়েছে এবং বন দপ্তরের আধিকারিক বারবার উদ্ধার করতে আছে, পুলিশের পক্ষ থেকে কিন্তু সেভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এখানেই কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ, এবার ডোমজুড়ের আপডেটের দিকে নজর রাখবো, কারণ ডোমজুড়ে তালিবানি নিদান, সেই নিদানে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। পরিচারিকাকে চুরির অভিযোগ আর চুরির অভিযোগের শাস্তি, আর সেই শাস্তি হলো চুল কেটে শাস্তি। পরিচারিকার পরিবারের সদস্যদের চুল কেটে শাস্তি। ব্যবসায়ী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ। গতকাল 3 জনের পর আজ গ্রেফতার করা হলো 4 জনকে। এই ঘটনায় মোট গ্রেফতার 7 জন। এবার ধূপগুড়ির বিডিও অফিসের ছবিটা দেখাবো আপনাদের। কেন সেখানে আতঙ্ক, কারণ সাপের আতঙ্ক। হুলস্থুল বিডিও অফিসে, ধূপগুড়ি বিডিও অফিসের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে সাপের আতঙ্কে রীতিমতো আতঙ্কিত যারা আধিকারিকরা। প্রায় 7 ফুট লম্বা 2টি সাপ উদ্ধার করেছে, যে উদ্ধার হয়েছে। যে ছবি আপনারা দেখছেন ধূপগুড়ির বিডিও অফিসের ছবি, কারণ সাপের আতঙ্কে হুলস্থুল বিডিও অফিসে। বস্তা বস্তা আগেও একটা আমরা দেখেছিলাম, আমাকে জানালো যে না একটা না 2টা ভিতরে ঢুকেছিল। যে ব্লক অফিসে যে মানে সাপের টান্ডাও চলতেছিল, এটা মানে যে উদ্ধার করার পরে একটু মানে মনে শান্তি হয়েছে। আতঙ্কিতে রয়েছে, সব রয়েছিল।